কি বলবি বল। শুনলাম আজকে সারাদিন নাকি খাওয়া দাওয়া করনি। আমি আরে তোর হলুদের সব কাজ তো আমিই করলাম, এত কাজ খাওয়ার সময়ই পাই নাই, আর তুই হঠাৎ আমার খাবারে পড়লি। খাওয়া দাওয়া বাদ দিয়ে আমাকে বিয়ে দিয়ে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছো, তাই না? এসব ফালতু কথা বাদ দিয়ে কি বলবি সেটা বল। আমি ঘুম পেয়েছি, আমি ঘুমাবো। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? সোহেল ভাই, জানো এই পৃথিবীর সব মেয়েরা দুই ভাগে বিভক্ত। এক ভাগ যাদের বয়ফ্রেন্ড আছে, আরেক ভাগ যাদের বয়ফ্রেন্ড নেই। কিন্তু আজব ব্যাপার কি জানো, আমি এই দুই ভাগের কোনো ভাগের মধ্যেই পড়ি না। কারণ আমি মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। আজব না? এটা কালকে তোর বিয়ে, সো প্লিজ এসব ফালতু কথা না বলে তুই দয়া করে সেদিকে কনসেন্ট্রেট কর, সেটাই তোর জন্য ভালো। এত সহজ সোহেল ভাই, এত সহজে আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন করে নিব? আমি তো ছোটবেলা থেকে তোমাকেই দেখেছি, তোমাকেই ভেবেছি। সেই জায়গাটা আমি আরেকজনকে কিভাবে দেই বলো? একটা জিনিস জানো সোহেল ভাই, একটা সময় পর প্রত্যেকটা মেয়েই মনে মনে তার স্বপ্নের রাজপুত্রকে কল্পনা করে একদিন সেই রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে তাকে সাথে করে নিয়ে যাবে। আমিও মনে মনে আমার রাজপুত্রকে কল্পনা করতাম, আর আমার সেই রাজপুত্র ছিল তুমি। অথচ তুমি তো কোনোভাবেই আমাকে আপন করে নিচ্ছ না। এইটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টের, এটা তুমি বুঝবে না। না, আমি বুঝি না, আমার বোঝার দরকারও নেই, কিন্তু আমি যেটা তোকে বোঝাতে চাই সেটা। তুমি সবাইকে ভয় পাচ্ছ, তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই না খুব ভালো করে জানিস সেটা সম্ভব না, কোনোদিনও না। সত্যি করে বলো তো সোহেল ভাই, কালকে যখন আরেকজন এসে আমাকে চিরদিনের জন্য নিয়ে যাবে, তোমার কি একটু খারাপ লাগবে না? সোহেল ভাই, জানো আজকে তোমার রিনার শেষ দিন। কালকে থেকে তুমি যে রিতনাকে দেখবে সে মৃত রিনা। রিনা, এটা পাগলামি করিস না প্লিজ। গাধা, এসব এসব একটা মোহ। তুই বিয়ে করবি, দেখবি সব ভুলে যাবি, আমি আমার চারপাশ সবকিছু। তুমি যাও যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো, প্লিজ তুমি যাও। পাগলামি করতে বারণ করেছিস না? তুই ঘরে যাবি, যা যা বলছি। রিনা, আমি তোকে যেতে বলেছি।
তুমি এত রাতে বাইরে কি করতেছো? তুই আবার এখানে আসছিস কেন? যা ভিতরে যা। ভাইয়া, তুমি কাঁদতেছো? আরে না, কাকু কেন? ওই রাত হয়ে গেছে না, চোখ জ্বলতেছে, লাল হয়ে গেছে। ভাইয়া, আমি না ভালো মতন জানি কোনটাকে কান্না বলে আর কোনটাকে লাল চোখ হওয়া বলে। বেশি পেকে গেছিস না? রবিন, আমি একটু আগে হুট করে একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝছিস? এবার নতুন কি? তুমি তো হুট করে সিদ্ধান্ত নিতে থাকো, আর তুমি 5 মিনিট পরে কি সিদ্ধান্ত নিবা সেটা তুমি নিজেও জানো না। তাহলে কি সিদ্ধান্ত নিলা বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমি সিদ্ধান্ত নিয়েছি একটু পরে আমি হুট করে এখান থেকে চলে যাব। কেন? রিয়ার সামনে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। ওর ওই মলিন মুখ, করুণ চাহনি আমি আর নিতে পারছি না। কালকে যে ঘটনাগুলো ঘটবে ওগুলো আমার জন্য সহ্য করাটা একটু কষ্টকর হয়ে যাবে। আমি আসলে আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি যে রিনাকে আসলে আমিও ভালোবাসি। তুমি এই কথাগুলো ওকে গিয়ে কেন বলতেছো না? কি বলিস? তুই বুঝিস কিভাবে? সব ঠিকঠাক, আর কয়েক ঘন্টা পর ওর বিয়ে। আমাদের দুই পরিবারের মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে। এটা সম্ভব না, কোনোভাবে না। তাই আমরা এদিকে চলে যাওয়াটাই ভালো। আর শোন, আমি চলে গেলেও তুই কিন্তু সবকিছু দেখে রাখবি, বিয়ের কোনো কাজে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তুমি যদি এইভাবে না বলে চলে যাও, সবাই কি ভাববে? কিচ্ছু ভাবে না। আর আমি কি নতুন হুট করে চলে যাচ্ছি? হ্যাঁ, সবাই জানে আমি এরকমই, তাই কেউ কোনো মাথা ঘামাবে না। যাবো কোথায়? বাসায়? প্রথমে বাসায় যাবো, টুকটাক কিছু জিনিস নিতে হবে। তারপরে কই যাবা? জানি না, যাবো কোথাও। আগে এখান থেকে বের হই, তারপর সিদ্ধান্ত নেব। ভাইয়া, গত 3টা বছর তুমি আমাকে ছাড়া কোথাও যাও নাই, এখন তুমি একা একা কোথায় যাবা? রবিন, আমি জানি তুই আমাকে প্রচন্ড ভালোবাসিস। ভালোবাসা ঠিকই বলে, আমার সাথে থেকে থেকে না তোর জীবনটা কেমন যেন অগোছালো হয়ে যাচ্ছে, বুঝছিস? তাই আমি ঠিক করছি যে আমার সাথে তোকে আর নেব না। তুই আস্তে আস্তে করে তোর জীবনটা একটু ঠিকঠাক মতো গুছায় নে, ওকে? কি বলছো এগুলো ভাইয়া? আমি না তোর গুরু, আমি যা বলতেছি তুই সেটা শুনবি, ওকে? ভালো থাকিস। ভাইয়া, তোমার ফোনটা তো রেখে চলে যাচ্ছিল। ভুল করে ইচ্ছে করে রেখে যাচ্ছি। আমি বনবাসে কারোর সাথে যোগাযোগ করবো না। আমার এটা হবে এটা রিয়েল বনবাস। আমার ফোনটা মাকে দিয়ে দিস। ভাইয়া, তোমার পকেটে টাকা আছে? চলবা কেমনে? আছে,
অল্প কিছু আছে, টেনশন করিস না, আমি না চালাই নেবো কোনোভাবে।